ওকে, সো এখানে এই যে ট্রু ফলস নট গিভেন কয়টা কোশ্চেন আছে? ছয়টা। সো ছয়টা আমাদের কাজ কি দেখেন, এখানে আজকে কোনো কি এরকম কিছু আছে যেটা আমরা সহজে ধরতে পারবো? দেখেন তো একটু। জি স্যার। এখানে কোনো নাউন বা কোনো নাম, পার্সেন্টেজ, সিটি, কান্ট্রি, এমন কোনো কিছু আছে কিনা যেটা হচ্ছে আমরা সহজেই প্যাসেজে খুঁজে পাবো, যেটা চেঞ্জ হবে না? স্যার আছে স্যার, আরবান ফার্মিং আছে স্যার। আচ্ছা, আরবান তো দুই জায়গায় আছে। জি স্যার, So, দুই আপনার জায়গায় আছে। যখন দুই দুই জায়গায় থাকবে তখন ওইটা না ধরাই ভালো, কারণ ওইটা আপনি যে কোনো জায়গায় পাইতে পারেন। জি স্যার। তারপর অ্যারোপনিক আছে, এটাও কয়েকটা জায়গায় আছে। তিনটা, আচ্ছা স্যার, তিনটায় দুইটা আছে। আছে। আর কি থাকতে পারে বলেন তো? তো এখানে স্যার বিনস আছে স্যার। বিনস? জি স্যার, বিনস এরকম। আছে। বিন দিয়ে কি ধরা যাবে? হ্যাঁ স্যার, ধরা যাবে স্যার। আচ্ছা, আর কি আছে দেখেন তো, বিনের বাইরে কোনো কিছু আছে কিনা? অ্যারোপনিক আরবান আছে স্যার। এটা এক জায়গায় আছে নাকি আরো কোনো কোথাও আছে? স্যার এক জায়গায় পাচ্ছি স্যার, অ্যারোপনিক আরবান এক জায়গায় আছে স্যার। এটা অ্যারোপনিক আরবান ফার্ম? দুইবার আছে। দুইবার আছে স্যার, অ্যারোপনিক আরবান ফার্ম দুইবার আছে। তার মানে আজকে ওরকম ধরার মতো কোনো কিছু নাই, না? না স্যার। এরোপনিক ফার্মিংটা কি জানেন? যেটা মানে মাটি ইউজ ছাড়া হচ্ছে যে চাষাবাদ। জি স্যার, মাথার উপরে স্যার যেটা হয় আর কি স্যার। হ্যাঁ, মাটি মাটি ছাড়া আপনার চাষাবাদ করলে যেটা হবে ওইটা হচ্ছে এরকম। তো চলে, আজকে কঠিনটা একটু একটু কঠিন, আবার খুবই সহজ যদি বুঝতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে প্র্যাকটিস করছেন কেমন, আর কিভাবে এটা দেখতেছেন। সো আপনার ফার্স্ট টাস্ক, সেই গতানুগতিক ভাবে একই ভাবে আপনাকে কি করতে হবে, এই যে যে কথাগুলো আছে প্রত্যেকটার মূল কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে। আমরা সংক্ষেপে এটা একটু বুঝে নিব। সো ফার্স্ট হচ্ছে এখানে কি আছে, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। তার মানে আরবান ফার্মিংটা কোথায় হইতে পারে? উপরে, গ্রাউন্ডের উপরে এবং নিচে, তাই না? দুই জায়গায় হইতে পারে। সো যদি দুই জায়গা হয়ে থাকে তাহলে ট্রু, দুই জায়গা না হইতে পারলে ফলস, আর যদি কোথায় হয় উপরে বা নিচে কোনো কিছুই বলে নাই তাহলে নট গিভেন হয়ে যাবে। 19 হচ্ছে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন এরোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। তার মানে এই যে এরোপনিক ফার্মিং এ যেই সকল ইকুইপমেন্ট যন্ত্রপাতি ইউজ করা হয়, যা যা ইউজ করা হয় এগুলো হাত দিয়ে বানানো যায়। মেড বাই হ্যান্ড মানে ক্যান বি মেড বাই, হাত দিয়ে হ্যাঁ। বানানো যেতে পারে, ঠিক না? তো যদি হাত দিয়ে, এই যন্ত্রপাতি হাত দিয়ে বানানো যেতে পারে, এখানে দেখেন পুরো প্যাসেজটাই এরোপনিক ফার্মিং নিয়ে। সো এই কোথায় ইকুইপমেন্ট ইউজ হলে এটা আপনার বিষয় না, কথা হচ্ছে ইকুইপমেন্ট হাত দিয়ে বানানো যায় কিনা। যদি যেয়ে থাকে তাহলে ট্রু, যদি না যেয়ে থাকে ফলস। আর কি দিয়ে বানানো হয় এরকম কিছুই বলে নাই, তাহলে কি নট গিভেন। এখানে বলছে হাত দিয়ে, ফলস হইতে হলে দেখবেন যে এটা মেশিন দিয়ে বানায়। বুঝতে পারছেন? মানে আপনার হ্যান্ডের জায়গায় মূল ইনফরমেশনটা কি, হ্যান্ড। হ্যান্ডের জায়গায় এখানে ভিন্ন অন্য একটা ইনফরমেশন থাকবে। বুঝতে পারছেন? ফলস হলে সবসময় এটা মনে রাখবেন, যে ইনফরমেশন এখানে আছে এটার এগেনস্টে বা ইনস্টেডে ভিন্ন আর একটা ইনফরমেশন থাকতেই হবে, তাছাড়া কখনোই ফলস হবে না। সো যেহেতু এখানে বলছে যে ক্যান বি মেড বাই হ্যান্ড, সো এই হ্যান্ডের জায়গায় ওইটা মেড করা হবে ঠিকই, কিন্তু অন্য কিছু দিয়ে বানানো, তখনই একমাত্র তাহলে ফলস ফলস। হবে। সো তারপরটা হচ্ছে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি। সো ইলেকট্রিসিটির উপরে এটা নির্ভরশীল কিনা দেন সাম আদার টাইপস অফ ফার্মিং, মানে অন্য টাইপের ফার্মিং থেকে এটা বেশি। তো মূল কথা হচ্ছে এই যে আরবান ফার্মিংটা ইলেকট্রিসিটির উপর নির্ভর কিনা, এটাই হচ্ছে মূল কথা। যদি ইলেকট্রিসিটির উপরেই নির্ভরশীল হয়ে থাকে, মোর বলছে রিলাইজ মোর অন, মানে বেশিরভাগই ইলেকট্রিসিটির উপর নির্ভর। যদি বেশিরভাগ ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল হয়ে থাকে ট্রু, আর যদি কম হয়ে থাকে, অন্য কিছুর উপরে বেশিরভাগ হয়ে থাকে, তাহলে হচ্ছে কি, অন্য কিছুর উপর রিলাইজ হয়ে থাকলে তাহলে ফলস। আর কিসের উপর রিলাইজ করতেছে এরকম কিছুই বলে নাই, তাহলে নট গিভেন। তারপরে আরেকটা হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান আরবানিক ফার্ম, আরবান ফার্ম আর চিপার।
দেন ট্রেডিশনাল গ্রোন অর্গানিক প্রডিউস। তো যাই হোক, মানে এই যে আপনার আরবান এরোপনিক ফার্মে যেগুলা উৎপাদন করা হয় ভেজিটেবল, সেগুলো কি দাম কম দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। সেটার সাথে এই ট্রেডিশনালি কম্পেয়ার হবে, সো আপনি ট্রেডিশনালি না পাইলেও এটাই বুঝাবে। জাস্ট মনে রাখবেন এটা কি দাম কম কিনা। যদি চিপার হয়ে থাকে তাহলে ফাইন, এখানে বলছে চিপার, ট্রু। আর যদি দেখেন যে না এটা এক্সপেন্সিভ, আর এরোপনিক ফার্মিং এ যেটা হয় এটা আরো এক্সপেন্সিভ বেশি ট্রেডিশনাল গুলা থেকে, তাহলে এটা ফলস। আর কার দাম কম না বেশি এরকম কিছুই বলে নাই, জাস্ট বাকি সবই পাইছেন। ইভেন আপনি ইউ মাইট হ্যাভ 95% অফ ইনফরমেশন হিয়ার, তারপর আপনার এটা নট গিভেন হইতে পারে। কারণ এখানে দামটা হচ্ছে মেইন, যে এটা চিপার নাকি ওইটা চিপার, কার দাম কম। যদি এটা হয় ট্রু, যদি ট্রেডিশনাল হয় তাহলে ফলস, আর কোনোটাই কম্পেয়ার করে নাই তখন এটা নট গিভেন হয়ে যাবে। সো 12 নাম্বার, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম। সো আপনার প্রডিউস ক্যান বি গ্রোন মানে উৎপাদন করা যায় কখন, আরবান ফার্মিং এ যে কোনো সময়, অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট, এনি টাইম। এই ফার্মটা কি যে কোনো সময় করা যায়? যদি করা যায় তাহলে ট্রু। যদি দেখেন যে না এর স্পেসিফিক লিমিটেশন আছে অথবা টাইম আছে, যে এই সাল বা বছরের এই কয় মাস করা যায় বাকিটা করা যায় না, টাইম ডিউরেশন দিয়ে দিচ্ছে, তাহলে কি ফলস। কারণ এখানে বলছে যে কোনো সময় করা যায়। আর আমরা প্যারাগ্রাফে যে যদি পাই যে না যে কোনো সময় করা যায় না, নির্দিষ্ট টাইম আছে, টাইম পিরিয়ড আছে, সো তখন এটা ফলস হয়ে যাবে। আর কখন কোন টাইমে হয় কি হয় না এরকম কোনো কিছুই বলে নাই, দেন ইট উইল বি নট গিভেন। 13 নাম্বার, বিনস টেক লঙ্গার টু গ্রো। বিনস মানে এই যে বিচিগুলা আর কি, হ্যাঁ দানা যেগুলা, তো এগুলা মটরশুঁটি। টেক লঙ্গার মানে বেশি সময় নেয় টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। সো মূল কথা হচ্ছে এই বিনস কি অনেক বেশি সময় নেয় গ্রো হইতে নাকি নেয় না। যদি নিয়ে থাকে ট্রু, যদি না নিয়ে থাকে অন্য কিছু হয়ে থাকে যে দ্রুত অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে ফলস। আর কত সময় নেয় কি নেয় না কোনো কিছুই বলে নাই, তখন এটা কি হবে, নট গিভেন হয়ে যাবে। So, এই হচ্ছে আপনার এই যে মেইন, যখন আপনি পড়বেন আগে ইনফরমেশন গুলো পড়ে নেবেন। এখন আসেন, এখানে আমরা কোনো কিছুই ধরতে পারি নাই যে যেটা দিয়ে আমরা সহজে লোকেশনে চলে যাব। কিন্তু লোকেশনে যাওয়ার আগে আমি আপনাদের আগের ক্লাসে কি বলছিলাম যে আপনার পজিশনটা কোথায় এটা দেখতে হবে, ঠিক না? সেটা জি পজিশন স্যার, কই আছে? প্রথমেই। দেখেন এখানে এক টাইপ, এখানে এক টাইপ কোশ্চেন আছে, তার মানে শেষের প্যাসেজের প্লাস শেষে কোশ্চেন এটা, ঠিক না? তার মানে প্যাসেজে আমরা কোথায় খুঁজবো? লাস্ট হাফ। 60% লাস্ট বুঝবো। হাফ হচ্ছে আপনি খুঁজলে পেয়ে যাবেন। এখন এটা কিন্তু ক্যামব্রিজের ভাই, ক্যামব্রিজ 18, এই যে উপরে লেখা আছে দেখেন ক্যামব্রিজ 18 এটা। এখন চলেন ক্যামব্রিজে দেখি আপনারা কি পারেন। এখন দেখেন তো যে কোশ্চেন গুলা তো পড়লেন, মেইন কথাগুলা জাস্ট মনে রাখবেন। বিনস অনেক বেশি সময় নেয়, ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল করে, তারপরে হচ্ছে দাম সস্তা, ইকুইপমেন্ট গুলা হাতে বানানো, আর কি আছে বলেন তো? ছয়টা তো চারটা বলে দিলাম আমি। মাইকটা অফ করেন জয়। তারপর হচ্ছে মানে উপরে নিচে, আন্ডারগ্রাউন্ডের নিচে উপরে সব জায়গায় প্রডিউস করা যায়। বিনস জন্মাতে তারপর যে সময় কোনো বেশি সময় লাগে। হচ্ছে, রিলাইজ পাওয়া গেছে, যে রিলাইজ কোনো পাওয়া সময় গেছে। হচ্ছে, হ্যাঁ যে কোনো সময় হচ্ছে এটা ফার্ম চাষাবাদ করা যায়। এই হচ্ছে আপনার মূল কথা। আপনার কিন্তু বেশি খুঁজতে হবে না, আপনি জাস্ট মেইন পয়েন্ট গুলা মাথায় রাখবেন। পয়েন্ট গুলা কি? আন্ডারগ্রাউন্ডের নিচে উপরে দুই জায়গায় চাষ করা যায়, এই আর আর মানে এরোপনিক ফার্মিংটা। তারপর হচ্ছে ইকুইপমেন্ট গুলা যেগুলো ইউজ করা হয় এরোপনিক ফার্মিং এ, এটা হাতে বানানো। আর একটা হচ্ছে ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল করে বেশিরভাগ এই এরোপনিক ফার্মিং। তারপর হচ্ছে যেগুলো চাষাবাদ করা হয় এগুলো চিপার ট্রেডিশনাল গুলা থেকে। আর হচ্ছে বছরের যে কোনো সময় চাষাবাদ করা যায়, এবং বিনস গুলা কি বেশি সময় নেয় বড় হইতে। এই হচ্ছে আপনার মূল কথা। এখন এগুলো আপনি যদি একটু পড়েন লাস্টে, দেখেন আপনার এইখানের মধ্যে আনসার আছে। আমি আপনাদের গত ক্লাসে বলছি যে 99 মানে 95% ক্ষেত্রে এটা হবেই হবে, চেঞ্জ হবে না, আপনি পজিশন অনুযায়ী পেয়ে যাবেন। এখন এরপরে দেখি যে আপনারা কে কে এটার আনসার বের করতে পারেন। স্বাভাবিকভাবে চিন্তা করেন না, পারলে আহ বই বের করে নেন। এটা হচ্ছে টেস্ট 1,
ক্যামব্রিজ 18 এর। টেস্ট 1 রিডিং প্যাসেজ 1 ক্যামব্রিজ 18, এটার বই বের করেও আপনারা দেখতে পারেন। এখন কে লোকেশনে যেতে পারবেন আমাকে একটু ফার্স্ট কেউ একজন বলেন তো স্যার, একটা পাইছি। 3 নম্বরটা পাওয়া গেছে মেবি। কোথায়? সেকেন্ড প্যারায়, produce grown using the soil free method. On the other hand, which relies solely on a small quantity of water, যেটা ইলেকট্রিসিটি বলা আছে। এটা ফলস হবে। কোথায়? এই যে এখানে এটাতে? হ্যাঁ, জি জি জি, এটাতে ফার্স্ট লাইন, which relies solely on a small quantity of water. জ্ঞান তো অন্য কিছু থাকতে পারে। পুরা কোশ্চেনটা পড়েন। দেখবো যে কে লোকেশনে ফার্স্ট আগে যাইতে পারেন আজকে। পরীক্ষা হলে তো এরকমই করবেন, তাই না? এইগুলা কি অনেক কঠিন ভাষায় লেখা? দেখেন তো যে এটা রিডিং পড়ে আপনি বুঝেন কিনা। অবশ্যই বুঝেন, এখানে এমন কঠিন কোনো, এই অ্যারোপনিক ফার্মিং যে জানেন না শুধু এটাই না জানা থাকতে পারে, বাকি সবই প্রায় জানেন। এখানে কোনো কিছু কঠিন শব্দ ইউজ করে নাই। আপনি হয়তো 1% হইতে পারে, 1% যেটা শব্দ অর্থ আপনি জানেন না, কিন্তু এরপর আপনি আনসার বের করতে পারবেন। আপনি যে ইনফরমেশন গুলো আমরা এতক্ষণ পড়লাম, আপনি যদি এই যে এখান থেকে পড়েন, স্যার আপনি এই যে একটা মনে অবশ্যই হয় এর যে মধ্যে লাস্ট সব প্যারার আনসার আগের আছে। প্যারাটা, স্যার 8 নাম্বারটা সম্ভবত লাস্ট প্যারার আগের প্যারাটা, এই যেটা যে যে এখানে, আরবান ফার্মিং। জি জি জি, এইটা একটু নিচে, is ওইটা not of সম্ভবত course a অ্যান্সার। new phenomenon. Inner city agriculture is booming from Shanghai to Detroit and Tokyo to Bangkok. Strawberries are being grown in disused shipping containers, mushrooms in underground car parks. Aeroponic farming is, বলেন তো কি আনসার হবে? দেখেন একজন একটু ধরতে পারছে, তাও পুরোপুরি বলতে পারে না আপনার। এই যে দেখেন এখানে বিন আছে, এই যে দেখেন, and beans. আচ্ছা, শুনতে পাচ্ছেন? নেট এরকম করতেছে কেন বুঝতেছি না। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো দেখেন এই যে বিনস আছে, বিন টেন্ড টু টেক আপ এ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন। Nevertheless, urban farming of kind of being practiced in Paris. তো এখান থেকে আপনারা তারপরেও বুঝতে পারবেন না, আমি আপনাদের বলে দিই। দেখেন শুরু থেকে হচ্ছে, আপনি যদি এই যে এখান থেকে পড়েন, বিন দিয়েও আপনি ধরতে পারেন, লাস্টে বিন দিয়ে আছে, এখানে কোশ্চেন একটা কোশ্চেন আনসার আছে। আপনি চাইলে এই শুরু থেকে করতে পারেন। আরবান ফার্মিং is not of course a new phenomenon. Inner city agriculture is booming from Shanghai to, এই যাই হোক, যে এখান থেকে পড়েন, স্ট্রবেরিজ are being grown in disused shipping এক নাম্বারটার containers. আনসার দেওয়া আছে এখানে, So এখানে শিপিং স্ট্রবেরি কন্টেনার্স, কোথায়? মাশরুম ইন আন্ডারগ্রাউন্ড সো স্ট্রবেরিজ কোথায় গ্রহণ করা হয়? ডিসইউজড শিপিং কন্টেনার্স। কন্টেনার্স। ভাই মাইকটা অফ করেন, আমি বলতেছি, মানে যখন জিজ্ঞাসা করি তখন বলেন। সো তারপরে হচ্ছে মাশরুমস কোথায়? মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। তো মাশরুম হয় আন্ডারগ্রাউন্ড কার পার্ক। আন্ডারগ্রাউন্ড মানে কি ভাই? মাটির নিচে। ডিসইউজড শিপিং কন্টেনার কোথায় থাকে? উপরে। সো আপনার ফার্স্ট কোশ্চেন ছিল কি, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ অর বিলো গ্রাউন্ড, মানে মাটির উপরেও এবং নিচে যে কোনো জায়গায় হতে পারে। আপনি যে কোনো জায়গায় পাইলেন কিনা বলেন।
যে কোনো জায়গায় না, একটা হচ্ছে শিপিং কন্টেনারে, আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, মানে মাটির উপরেও আবার নিচেও, দুই জায়গায় আপনি পাইলেন। So, তার মানে কি এটা ট্রু, আপনার এটা তথ্য ট্রু স্যার। সত্য, এবং আপনাকে এটা প্যারাফ্রেজ করে এইভাবে দিবে, একদম ডিরেক্ট ওই সেন্টেন্স মিলাবে না, এটাকে বুঝাবে। দেখেন আপনাদের সময় দিছি, আপনারা কিন্তু এটা ধরতে পারেন নাই। আপনার যে ইনফরমেশন এগুলো আছে, এগুলা জাস্ট মেইন কথাটাকে ওরা বুঝাবে। আপনি যদি এটা সেন্টেন্স মিলাইতে বসে থাকেন, কোথায় আছে পাবেন না। So, আপনার এটা হচ্ছে কি, এই নাম্বার ট্রু। তারপরে নিচেই দেখবেন জায়গায় অল্প, নিচেই তার পরেরগুলো আছে, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন এরোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। তার মানে ইকুইপমেন্ট হচ্ছে কি দিয়ে তৈরি হয়, হাত দিয়ে, আর ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল করে। ভেজিটেবল যেগুলো এরোপনিক ফার্মিং এ বানানো হয়, গ্রোন করা হয়, এগুলোর প্রাইস কম। একটা হচ্ছে এই ফার্মিংটা যে কোনো টাইমে করা যায় বছরের। আর এই বিনসটা কি করে, বিনস অনেক বেশি সময় নেয় বড় হওয়ার জন্য, অনেক ঠিক না? সময় নেই। এই হচ্ছে আপনার কথা। এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখলে আপনি জাস্ট রিডিং পড়ে গেলেই বুঝবেন। তো আমরা এখানে এইটুকু পাইলাম। এরপর যদি পড়েন ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট আছে দেখেন, এটা পড়েন তো, এই লাইনটা পড়লেই আপনি আনসার পেয়ে যাবেন। কিন্তু আপনারা এর আগে পড়ছেন, কিছুই বুঝেন নাই, আনসার ধরতে পারেন নাই। জাস্ট রিড, the equipment weighs little, can be installed on almost any flat surface, and is cheap to buy, roughly 100 to 150 pounds per square meter. It is cheap to run, to consuming a tiny fraction of electricity used by some techniques. সো আপনার কোশ্চেনটা কি ছিল বলেন তো? আপনার এখানে কোশ্চেন ছিল অনলি। যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন এরোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। আপনার কোশ্চেন ছিল হাতে বানানো যাইতে পারে, হাত দিয়ে বানানো যাইতে পারে। So, আপনি খুঁজবেন হাত দিয়ে বানানো যাইতে পারে কি পারে না, এইটাই, আর কোনো কিছু না। এখানে যা থাকুক, আপনার এখানে কি হাতে বানানো যাইতে পারে বা পারে না, অন্য কিছু দিয়ে বানানো যাইতে পারে, কিছু বলছে? দেখেন তো বলছে কিনা, যে এটা হাত দিয়ে বা মেশিন দিয়ে অন্য কিছু দিয়ে বানানো যাবে, বলে নাই। এখানে বলছে দ্য ইকুইপমেন্ট ওয়েটস লিটল, এটার ওয়েটসটা কি, কম, ক্যান বি ইনস্টল অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস, যে কোনো সমতল জায়গায় এটা ইনস্টল করা যেতে পারে, এবং এটা চিপ টু বাই, কিনতেও সস্তা, রাফলি কত দাম এটার, 100 পাউন্ড টু 150 পাউন্ড পার স্কোয়ার মিটার, এবং এটা চিপ টু রান, কারণ এটা রান করতেও কি চিপ। এই কোশ্চেনটার আনসার কি হবে তাহলে বলেন তো? আমার কোশ্চেন ছিল যে এটা হাতে বানানো যাইতে পারে, কিন্তু এখানে কি হাতে বানানোর কথা বলছে? বলে নাই। অন্য কিছু দিয়ে বানানো যাবে, বলে নাই। এটার রেট কেমন, দাম কেমন, কেমন কিছু ইলেকট্রিসিটি বলে নাই। খরচ হয়, এগুলো বলতেছে। কিন্তু আপনার তো এটা কোশ্চেন না, আপনার কোশ্চেন হচ্ছে কি ছিল, হাতে বানানো যায় কিনা। আপনি খুঁজবেন হাতে বানানো যায় কি যায় না, এটা। এখন আপনি এখানে সেন্টেন্স যদি কোশ্চেনের এটা মিলাইতে চান, বহু সবসময় থাকবে না, আমি বলছি না, এই টেকনিক বাদ দিয়ে দিতে হবে। মূল কথায় আসতে হবে যে কি বুঝাইছে, আমি ওইটা খুঁজবো। সো এটা কি হবে তাহলে, এনজি না? Not given. সবাই ক্লিয়ার এটা যে নট গিভেন? ওকে, সো তারপরে কোশ্চেন দেখেন যে এটা কিসে উপরে নির্ভরশীল, আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি। মোর অন ইলেকট্রিসিটি মানে কি, বেশিরভাগ, এটা মানে এটা বাঁচা মরা ডিপেন্ডস করে কোথার উপরে, কোন জায়গায়, ইলেকট্রিসিটির এটা উপরে, ফলস। তাই না? টাইনি ইলেকট্রিসিটি। ফলস, এখানে টাইনি সেকশন অফ ইলেকট্রিসিটি বলতে। এর সাথেই আছে না, এসে রান করতেও সহজ, এবং এটা কনজিউমিং এ টাইনি। এটা কোথায়, এই যে আপনার ইকুইপমেন্ট বলেন, এগুলা কোথায় ইউজ হয়? সবগুলাই কিন্তু অ্যারোপনিক ফার্মিং এ ইউজ হয়। আপনার কোশ্চেনে ছিল এখানে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন, আরবান ফার্মিং করতে যাই তো আপনার ইকুইপমেন্টই তো লাগবে। তার মানে ইকুইপমেন্টটা যদি ইলেকট্রিসিটি, যেমন আমাদের দেশে কি ট্রাক্টর ইউজ করা হয়, এখন ট্রাক্টর তেলের উপর নির্ভরশীল। এটা যদি ইলেকট্রিসিটির উপর হইতো, অথবা পানিতে হইতো, অন্য কিছু গ্যাসে হইতো,
এরকম হইতে পারে না? সো ওই ফার্মিং তো ওইটার উপরই নির্ভরশীল তাহলে। এখন ওই ফার্মিং বলুক বা মেশিন বলুক একই কথা। সো যার কারণে এটা কি হবে? ফলস। ফলস হবে। এটা ফলস হবে। তো পরের কোশ্চেনটা কি ছিল? পরের কোশ্চেন ছিল যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস grown on an aeroponic urban farm are cheaper, মানে দাম এটা সস্তা, than traditionally grown organic produce. তো ট্রেডিশনালি যেগুলো বানানো হয়, গ্রোন করা হয়, এগুলা থেকে আরবান ফার্মিং এর গুলা কি চিপার, দাম কম। So produce grown this way typically sells at price that while generally higher than those of classic intensive agriculture are lower than soil based organic growers. So এটা কি হবে বলেন তো? ফলস, স্যার এখানে হায়ার হায়ার বলছে, হায়ার দেন দোজ ভালো অফ করে পড়েন। কি হবে এটা বলেন তো? ট্রু হবে স্যার। কেন ট্রু ট্রু হবে? হবে। কেন মনিরুজ্জামান ভাই? স্যার এখানে বলা আছে লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, মানে মাটির উপর, মাটি দ্বারা যেগুলো আগে উৎপন্ন হয় তার চেয়ে চিপার বলা আছে আর কি। প্রাইসটা হাই, মানে এখানে প্রাইসের বিষয়টা হাই বলতেছে, সেলস প্রাইস হাই, আর কিন্তু লোয়ার দেন, প্রোডাকশন কস্ট হাই না। হ্যাঁ, সো লোয়ার দেন সোয়েল বেসড অর্গানিক। অর্গানিক গ্রোয়ার্স, মানে এটা কি হবে? যে ইনফরমেশন যা দিছে ওটা কি তাহলে মিলে যাচ্ছে, ট্রু। জি স্যার, ট্রু স্যার। যে ফলস দিছে সে বুঝে নাই। তো পরেরটা দেখেন, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন, এই যে যে কোনো সময় আর কি চাষাবাদ করা যায়, বছরের যে কোনো সময় চাষাবাদ করা যায়, এটাই জাস্ট আপনি মূল কথাটা সবসময় মনে রাখবেন। আপনি যদি কোশ্চেনের মেইন এটা পয়েন্টটা এনিটাইম। না বুঝতে পারেন তাহলে আপনি আনসার ধরতে পারবেন না। আপনাকে এখানে সেন্টেন্স মিলাইতে দেয় নাই ভাই যে আপনি সেন্টেন্স মিলাবেন, আপনাকে দিছে মেইন কথাটা, যে আমি কোশ্চেনে একটা কথা বলছি, আমি প্যারাগ্রাফে ওইটা ঘুরাই ঘুরাই বলবো, এখন তুমি খুঁজে বের করো তুমি বুঝো কিনা। এটাই হচ্ছে আপনার পরীক্ষা, আপনি বুঝেন কিনা। এখন আপনি ইংলিশ না বুঝে শুধু কি মানে শর্টকাট ভাবে পড়বেন, এটা হবে না, বুঝতে হবে আপনার। সো এখান থেকে তারপরে পড়েন, দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে। দিস ওয়ে মানে কি? দিস ওয়ে মানে হচ্ছে তারা কোনটাকে রিফার করতেছে? এইভাবে এই অ্যারোপনিক ফার্মিং কে, তাই না? স্যার, যে আরবান ফলস ফার্মিং হবে। স্যার। যেভাবে ফলস স্যার এটা। যেভাবে আর কি, যেভাবে ফলস হচ্ছে এই ফার্মটা গ্রো, মানে আপনার এই ফার্ম চাষাবাদ করা হয়, যেভাবে ফসলগুলো গ্রো করা হয়, ওই ওয়েতে কি আছে? দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো, ফার্মার্সরা কি গ্রো করবে এটার লিমিটেশন আছে। দিস ওয়ে অফ কোর্স এন্ড মাস অফ দ্য প্রডিউস ইজ সুইটেড টু দ্য সামার মান্থস। সো বেশিরভাগ প্রডিউস গুলা কি আপনার, এই যে বলছি না যে একটা আমার ইনফরমেশন থাকবেই, এই যে এটা যেমন আমরা ফলস দিছি যে বেশিরভাগ রিলাই করে কোথায়? ইলেকট্রিসিটিতে, কিন্তু আমরা পাইছি এটা ইলেকট্রিসিটি নেয় কম। যদি ইলেকট্রিসিটি টাইনি লাগে, টাইনি মানে খুবই সামান্য পরিমাণ, আর আমাদের কোশ্চেনে ছিল অনেক বেশি পরিমাণ, এখানে সেম বলছে যে বছরের যে কোনো সময় এটা করা যায়, আর এখানে এসে বলতেছে এটা লিমিটেশন আছে এবং এটা সব থেকে বেশি সুইটেড কখন? সামার মান্থে। মানে কি, আমার ইনফরমেশন ছিল সারা বছর, এখানে পাইছি যে না ভাই সামার মান্থে শুধু ভালোভাবে করা যায়, বাকি সময় করা যায় না। তার মানে কি তথ্য কি সত্য? সত্য না মিথ্যা? তো এটা কি হবে? ফলস। বুঝতে পারছেন? তো এরপরেরটা দেখেন, এই যে বিনস কই আছে? বিনস এখানে আছে। আপনার এই বিনের কোশ্চেন ছিল কি যে বিনটা অনেক বেশি সময় নেয় গ্রো হইতে, বিনটা বেশি সময় নেয় গ্রো হইতে। এখন খুঁজে বার করেন তো বিন কি বেশি সময় নিচ্ছে নাকি নিচ্ছে না? স্যার, স্যার নট গিভেন স্যার, নট গিভেন। না, স্যার নট গিভেন, এখানে স্পেসের কথা বলছে কিন্তু সময় নির্ধারণের কথা বলে নাই। বাকিরা সবাই নট একটু দেখেন গিভেন। তো। দেখেন ভাই, এগুলা মাথায় যখন আপনাদের ঢুকে যাবে, বিশ্বাস করেন এগুলা আপনারা যারা ইংলিশ রিডিং পড়ে বুঝেন, আপনাদের কাছে মনে হইতে পারে বিভিন্ন জন বলছে যে কঠিন কঠিন, আপনাদের মাথায় এটা ঢুকে গেছে যে আমি পারবো না, কঠিন। আসলে তো এরকম না ভাই, আপনার ইংলিশ স্কিল আর একজন স্কিল ডিফারেন্ট।
আপনি যেমন বুঝেন অন্যজন ওরকম বুঝবে না। এখানে আপনারা প্রিপারেশনটা নেনই ভুলভাবে, বেশিরভাগ একদম সবাই। আপনার মেইন কথাটা যদি ধরতে পারেন ওইটাকেই ওরা প্যারাফ্রেজ করবে, ওইটাই এক্সপ্লেইন করবে। এখন আপনাকে সারা জীবন শিখাইছে যে ভাই এখান থেকে একটা ওয়ার্ড ধরো, এটা সিনোনিম কোথায় আছে খুঁজো, এরপর জি দেখো স্যার। যে এখানে কি বলছে। এটা তো সঠিক ওয়ে না। জি স্যার, আপনাকে ক্লিয়ার তো করতে পুরো হবে স্যার। সেন্টেন্স এখানে এখানে সেন্টেন্স মিলাইতে বলে নাই কেউ। কোশ্চেন তো প্যারাফ্রেজিং মানে কি জানেন? সেম মিনিংটাকেই বোঝাবে ভিন্ন শব্দ দিয়ে ভিন্নভাবে। অনেক সময় মানে আপনাকে সিনোনিম নাউন টাউন এগুলাই অ্যাড করে, তারপরে হচ্ছে মাইনাস করে, বাদ দিয়ে, এরকম করে বাট বুঝাবে সেম জিনিসটাই। মানে আপনি যদি বুঝাইতে চান আমার মন খারাপ, মন খারাপটা সাউন্ড আপনি প্রবলেম হচ্ছে যত স্যার, কি ভাবে বুঝতে এখন পারছি না। যে কোনো সাউন্ড ভাবে আপনি প্রবলেম হচ্ছে, বোঝান। আপ এন্ড ডাউন হচ্ছে। আচ্ছা, এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? তো এখানে কোশ্চেনে ছিল হচ্ছে আপনার বিনটা বেশি সময় নেয় গ্রো হওয়ার জন্য, জি বাট স্যার। এখানে বলতেছে বিন টেন টু টেক আপ এ লট অফ স্পেস। আপনার এখানে কোশ্চেন ছিল কি? আপনার এখানে কোশ্চেন ছিল কি? কোশ্চেন ছিল বিন টেক লঙ্গার অনেক টু লঙ্গার টাইম সময় গ্রো, নেই। নেবে। মানে গ্রো হইতে বেশি লঙ্গার গ্রো সময় করতে নেয়। অনেক এখন সময় নেবে। গ্রো হইতে বেশি সময় নেয় কি নেয় না, এটা হচ্ছে আপনার কোশ্চেন। নেয়, যদি নেয় তাহলে ট্রু, যদি না নিয়ে থাকে তাহলে হচ্ছে কি, ফলস। কিন্তু এখানে বলতেছে এর জায়গাটা বেশি নেওয়ার কথা। হ্যাঁ, আপ লট অফ স্পেস, কিন্তু আপনার সময়ের কথা এখানে বলে নাই যে আপনার সময় বেশি লাগে নাকি কম লাগে। মানে আপনি কত দিনে এটা বড় হয়। আপনার কোশ্চেন হচ্ছে এটা, যে ছিল যে বেশি সময় লাগে, বেশি দিন সময় নেয়, ঠিক না? লঙ্গার নেয়। আর এখানে আপনার ওই লঙ্গার ঠঙ্গার কিছুই নাই, বলতেছে জায়গা বেশি নাই, মানে টপিকই চেঞ্জ হয়ে গেছে। মানে কি, নট গিভেন। আপনার কোশ্চেন যেটা থাকবে ওইটা যদি আপনার নাম জিজ্ঞাসা করে আর আপনি বললেন আমার দাদার নাম অমুক, তাহলে তো হইলো না, তো টপিক থাকলো না। তো এই কারণে নট গিভেন হয়ে যাবে। আর আপনারা যারা ট্রু ফলস নট গিভেন, আশা করি না যে আর আপনাদের কারো প্রবলেম হবে। আপনি যদি এইখানে দেখেন, যারা আজকে আনসার বেশি ধরতে পারেন নাই, মনে করতেছেন পারি না, আপনি একটু রিডিং পড়ে দেখেন তো যে এখানে আপনি কতগুলা ওয়ার্ডস আছে যেগুলো আপনি জানেন না। কতগুলা হবে? এগুলা ছোটবেলা থেকে 1 2 থেকে পড়ে আসছে ওইগুলাই, অনেক বেশি কিছু না। হ্যাঁ, ইংলিশ কথা বলার জন্য এরকম 300 400 ওয়ার্ডস হলেই হয়ে যায়, সারাদিন কথা বলতে পারবেন। ক্লিয়ার হচ্ছে না সাউন্ড। এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? তাও ভাঙা ভাঙা আসছে। আচ্ছা, এটা আহ ক্লাসই শেষ, এখন ভাঙা ভাঙা আসলেও কিছু করার নাই। নেট মনে হয় প্রবলেম দিচ্ছে, একটু দেখি। তো আপনারা এই যে যাদের ট্রু ফলস নট গিভেন, কি আপনাদের আর কোনো মানে ক্লাস দরকার আছে মনে হয়? যারা এখন প্র্যাকটিস করলে পারবেন না? হ্যাঁ স্যার, পারা যাবে স্যার। পারা যাবে ইনশাল্লাহ। আপনারা এই যে কোশ্চেন সবসময় মনে রাখবেন, শুধু ট্রু ফলস নট গিভেন না, রিডিং এ সবকিছুতেই হচ্ছে প্যারাফ্রেজিং করে, মেইন কথাটাকে প্যারাফ্রেজ করে। প্যারাফ্রেজিং মানে হচ্ছে ওই সেম কথাটাই মিনিংটা সেম থাকবে কিন্তু ভাষা ভিন্ন, শব্দ ভিন্ন ইউজ করে ওইটাকেই বোঝাবে। ওইখানে হয় আপনাকে নাউন অ্যাড করবে, সিনোনিম অ্যাড করবে, এক্সট্রা ওয়ার্ড অ্যাড করবে, এক্সট্রা কথা অ্যাড করবে, বাট বুঝাবে ওইটাকেই। অথবা মাইনাস করবে অনেক কিছু এখান থেকে, বাট বুঝাবে ওইটাই। আপনার মন খারাপ, ওইটা আপনি চাইলে এক কথায় বলতে পারেন যে আমার মন খারাপ, না চাইলে আপনার কি কারণে মন খারাপ, কি হয়েছে আপনার সাথে, এই জন্য আপনি একা একা বসে আছেন, এটা এক্সপ্লেন করে গল্প বানায়ও বলতে পারেন। তখনও মানুষ বুঝবে যে আচ্ছা তোমার মন খারাপ তাহলে না। আপনি চাইলে এক ওয়ার্ডে বলতে পারেন, কোশ্চেন গুলো হচ্ছে এক ওয়ার্ডে এরকম বলে দিচ্ছে ভাই এই হচ্ছে। তো প্যারাগ্রাফে হচ্ছে ওই যে আপনার গল্পটা, কেন মন খারাপ, আপনার সাথে কি অঘটনটা ঘটছে বা কি আপনার লস হইলো। এই যে একটা গল্প থাকে না, ধরেন আপনি বাইরে ঘুরতে যেয়ে বা কোথাও গেছেন, আপনার ল্যাপটপ, আপনার টাকা কোনো কিছু হারাই গেল, আপনি চাইলে একজনের কাছে বলতে পারেন যে আমার মন খারাপ। আবার চাইলে বলতে পারেন আপনি কিভাবে, কোথায় গেছিলেন, কোথায় যে আপনার টাকাটা হারাইছে, এরকম এক্সপ্লেন করে বলতে পারেন না। সো মুখ ঘুরাই ফিরাই যেটাই বলেন না কেন, কথা তো ওইটাই যে আপনার মন খারাপ। কোশ্চেন যেটা দিবে এখানে এরকম এক কথায় বলে দিবে,
এটা আপনার বুঝে নিতে হবে, ওরা ওইটাকে এক্সপ্লেইন করবে সবসময়। আপনি যে কিওয়ার্ড ধরেন, এই কিওয়ার্ড ধরে আপনি সর্বোচ্চ গেলে 50% কোশ্চেন্সের আনসার করতে পারবেন, 50%। এর বেশি পারবেন না, এর বেশি পারতে গেলেই ঝামেলা হয়ে যাবে। এখন আপনার কোশ্চেন যদি হয় মানে 50% আপনি মানে ধরলাম খুব ভালোভাবে পারবেন, মানে 20 কোশ্চেন পারবেন খুব ভালোভাবে। কেন 80% স্টুডেন্টের 5.5 থাকে আইএলটিএস রিডিং এক্সামে জানেন? কেন থাকে? কারণ তারা পরীক্ষা দেয় সর্বোচ্চ 30 কোশ্চেন্স এর মধ্যে। আপনি যদি 50 কোশ্চেন না পান, সময়ের মধ্যে না পারেন, আপনার যদি 23 উঠাইতে পারবেন, আপনি 23-তে 6 হয়, আপনি 23ও পাবেন না। এই 23-22 হইলেও আপনার স্কোর চলে আসবে কত? 5.5, যা দিয়ে ইউরোপের অনেক দেশে আর যাইতে পারবেন না, কারণ অ্যাটলিস্ট 6 লাগবে। এখন বুঝতে পারছেন, আপনি যদি ক্যালকুলেটিভ ওয়েতে না পড়ালেখা করেন, শুধু গাধার মতো এই ভিডিও টিডিও দেখলেন, এটা করলেন ওইটা করলেন, এ করে তো লাভ হবে না। আপনাকে তো হিসাব করতে হবে যে আমার পাইতে হবে কত, আমি কিভাবে পড়বো। কিওয়ার্ড ধরে আপনি নিজেরাও জানেন যে সব কিওয়ার্ডের সিনোনিম পাই না, এরপরও কিন্তু ওইভাবেই পড়েছিলেন, কারণ এর বাইরে আর কোনো সিস্টেম নাই, জানা ছিল না। এখন আশা করি আপনাদের এই প্রবলেমটা হবে না। এখন আপনারা চাইলে 30 কোশ্চেন্স আনসার করে আসতে পারবেন একদম কারেক্টলি। আপনাদের যাদের টার্গেট 6 বা 6.5 রিডিং এ, তারা কিন্তু মানে টার্গেট যদি রাখেন যে আমি 30 রাইট আনসার করব, সব সম্ভব। ওইখানে আপনার 6.5 থেকে যাবে অ্যাটলিস্ট। সো কারো কোনো কোশ্চেন আছে আজকে?